وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ যাদেরকে জবান দিয়েছেন জবান খুলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد
গর সুন্নত নবী কি করে पैरवी उम्मत গর সুন্নত নবী কি করে पैरवी उम्मत तो पास निकल जाएगा फिर उसका सफीना तो पास निकल जाएगा फिर उसका सफीना उम्मत जो फिदा नक्श कफे पाए नबी हो उम्मत जो फिदा नक्श कफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना हो जीर कदम आज भी आलम का खजीना अल्हम्दुलिल्लाह দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বে কায়নাত দয়া করে মায়া করে মহাব্বতের কুদরতি নজরে জিরি সুবেদার ফাউন্ডেশন উদ্যোগে ঐতিহাসিক 2 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে শেষ দিনের শেষ অধিবেশনে যে মালিক আমাদেরকে আসার বসার কিছু কথা বলার ও শ্রবণ করার তৌফিক দান করেছেন, প্রথম ওই মালিকের দরবারে একানয় সকলে মিলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, মাসনুন ফদলত দুরূদ শরীফের পর আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। চেষ্টা করব আয়াত এবং হাদিসখানাকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার। রব্বুল আলামিন ইখলাসের সহিত আমলের নিয়তে আমাকে বলার, আপনাদের সবাইকে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে জবান খুলে পড়ি আমিন। গতকাল থেকে আপনারা বয়ান শুনতেছিলেন হযরত উলামায়ে কেরামের জবান মোবারক থেকে। আজকেও মাগরিবের পর থেকে বড় বড় আলেমগণ বয়ান করেছেন। আমাদের আল্লামা আফম খালেদ সাহেব দামাত বারাকাতুহুম, আল্লামা হারুন ইজার সাহেব দামাত বারাকাতুহুম, হাটাজারি হযরত দামাত বারাকাতুহুম আমার আগে একটু আগে বয়ান করেছেন। আমার দাদা ওস্তাদ সমতুল্য মুরব্বী, অনেক দামি দামি কথা আপনারা শুনতেছিলেন। শেষ পর্যায়ে আমি অল্প সময়ের জন্য আপনাদের মাঝে কমিটির হুকুম পালনার্থে দোয়া নেওয়ার জন্য বসেছি। আমি 40 মিনিটের ভিতরে বয়ান শেষ করার চেষ্টা করব। সময় কম, আমাকে যে সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়ের বাইরে আমি আলোচনা করার চেষ্টা করব না। আল্লাহ তৌফিক দিলে 40 থেকে 45 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার পরেও আপনাদের মাঝে আছে মুরব্বী আছেন, দোয়া করবেন, সবাই দোয়া নিয়ে যাবেন। আপনার মা বাবা ইন্তেকাল করেছেন, সবার পক্ষে সম্ভব হয় না এতগুলা মানুষ একসাথ করে বাড়িতে নিয়ে মা বাবার জন্য দোয়া করাইতে, সবার সম্ভব হবে না। কিন্তু আজকে একটা সুযোগ পেয়েছেন, আল্লাহর ওলিদের সাথে হাত বাড়াবেন, মা বাবার জন্য দোয়া চাইবেন, দোয়া নিবেন, নিজের জন্য দোয়া নিবেন। দোয়া না করে আমরা কেউ যাব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি সবাইকে তৌফিক দান করেন। আর একটু মহাব্বতে জোরে বলেন আমিন। আমি ভূমিকাতে সময় নষ্ট না করে আমি আমার তিলাওয়াত আয়াতের ভিতরে ঢুকতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা সহযোগিতা চাও আমি আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে সহযোগিতা চাইতে গেলে, কিছু পাইতে গেলে মাধ্যম অবলম্বন করা লাগে। একটু খেয়াল করে শুনেন বাবা, বাংলাদেশ সরকার থেকে যদি আপনার এলাকার জন্য সরকারিভাবে কিছু বরাদ্দ করতে চান,
এলাকার রাস্তা কাঁচা, পাকাকরণ করার দরকার। নিজেরা যদি কয়েকজন রাস্তার কিনারায় বসে বসে চিল্লান আর সরকারকে হুমকি ধমকি দেন, রাস্তার বরাদ্দ কি হয়ে যাবে? না, মাধ্যম লাগবে। এলাকার মেম্বার, কাউন্সিলর যারা যে দায়িত্বে আছে তাদের কাছে যাওয়া লাগবে, তারা চেয়ারম্যানের কাছে যাবে, তারা উপরে দরখাস্ত করবে, দরখাস্তের মাধ্যমে আসতে পারে। ছোট্ট একটা বাচ্চা 5 মাস 6 মাস বয়স, কথা বলতে পারে না, ক্ষুধা লাগলে বলতে পারে না মা আমাকে দুধ দেন, জবান ফোটে নাই। বলতে না পারলেও যখন ক্ষুধা লাগে তখন বলতে না পারার কারণে কি লম্বা টাইম ক্ষুধার্ত থাকে না, টাইম মতো একটা মাধ্যম দিয়ে মায়ের কাছ থেকে দুধ আদায় করে নেয় না? নেয়। এই মাধ্যমটার নাম হলো কান্না। যখন সন্তান কথা বলার সেই বয়স এখনো হয় নাই, জবান ফোটে নাই, কিন্তু ক্ষুধা লেগে গেছে, তখন কান্না করে। আর আমার মালিক সন্তানের কান্না আর মায়ের কলবের সাথে এমন একটা সম্পর্ক লাগাই দিছেন, সন্তান কোন কান্নায় কি চায় দুনিয়ার কেউ জানে না, মা বুঝে। কথা কয় না? বলেন না কথা ঠিক নেই? রাত 10টায় আব্বা কয় এই ছেলে কান্না করতেছে, মাকে বলতেছে ছেলেকে দুধ দাও। মা কয় যে এখন তো দুধের জন্য কান্না করে না, এখন ঘুমের কান্না করে। কোন সময় কোন কান্না করে মা বুঝে। দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মানুষ থেকে কিছু আদায় করতে যদি মাধ্যমের প্রয়োজন হয়, এদিকে তাকান, আমরা সবাই যার গোলাম, আমাদের মালিক থেকেও যদি আমরা কিছু আদায় করতে চাই, বলেন না মাধ্যমের প্রয়োজন আছে না নাই? কথা কয় না? আছে না নাই? বলেন না। আপনারা কষ্টে আছেন নাকি? যেভাবে হতাশ হয়ে আছেন, এলোমেলো হয়ে আছেন, মনে হয় জোর করে রশি দিয়া বেঁধে আপনাদেরকে এখানে রাখা হয়েছে, এমনটা নেই। ইয়ানো কয় না। আপনারা জোর করে বসে রাখছেন, আপনারা বসছেন? কয় না। ভালো লাগতেছে না আপনাদের কাছে? ইয়ানো কয় না। কোন জগতে আসছি? বোবার জগৎ নেই কেন? এটা কথা কন না কেন আপনারা? বলেন, মালিকের কাছ থেকে কিছু সহযোগিতা চাইতে গেলে মাধ্যমের প্রয়োজন আছে না নাই? একটু কথা বলিয়েন। আল্লাহ বলেন যদি আমার কাছ থেকে কিছু নিতে চাও, মাধ্যম লাগবে 2টা। জবান খুলে বলেন কয়টা? মুখস্থ করবেন, ফায়দা হতে পারে। 1 নাম্বার আল্লাহ বলেন আমানুস্তাঈনু, 1 নাম্বার বিসসবরি, 1 নাম্বার হলো সবর, যেটাকে আমরা ধৈর্য বলি। 2 নাম্বার সালাহ, 2 নাম্বার নামাজ। বলেন জবান থাকলে জবানটা খুলে বলেন ইমানদার সহযোগিতা চাবে কার কাছে? মাধ্যম লাগবে কয়টা? 1 নাম্বার সবর, বলেন 1 নাম্বার। 2 নাম্বার নামাজ, বলেন 2 নাম্বার। সবর এবং নামাজ দিয়ে যদি আল্লাহর কাছে চাইতে পারি, আপনাদের ধারণা কি আল্লাহ দিতে পারেননি? কথা কয় না? পারে না মনে হয়। আরে আল্লাহ তো দেওয়ার জন্য বসে আছে, আমরা নিতে পারতেছি না। দুনিয়ার মানুষের কাছে 100 টাকা চাইবেন, একদিন দিবে, দ্বিতীয় দিন চান তাও হয়তো দিতে পারে, তৃতীয় দিন চান হয়তো দিতে পারে, আরেকদিন চাইতে যান না, বললে বেড়া টাকা কি জমা রাখছিস নি, প্রত্যেকদিন যে চাইতে আসিস। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়। ফোন দিছে ভাই তোমার সাথে জরুরি কথা আছে, টাকা ছাড়া অন্য কোনো কথা থাকলে বল, টাকা দিতে পারুন না। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, না চাইলে খুশি হয়। আর আমার মালিক, আমার রব এমন মালিক, তার কাছে চাইলে খুশি হন, না চাইলে রাগ হন। সুবহানাল্লাহ বলবেন না? চাইতে পারি না, এই জন্য পাই না। আমি তো চাই, আল্লাহ দেয় না। হুজুরে 500 টাকা দিয়া দোয়া চাইছে, হুজুরের দোয়া তো কাম হইল না। কামাইব কোত্থেকে? হুজুরে তো মাসিক আর সাপ্তাহিক যে খানার ব্যবস্থা করেন, প্রতিটা ঘরে ঘরে সুদখোরের ঘরে খানা ঢুকাই দিয়েছে, হারাম খানা খাওয়াইয়া হুজুরের পেট নষ্ট করছেন, দোয়া কবুল হইব করতে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। চাইবো কার কাছে? বলেন বাবা, চাইবো কার কাছে? মাধ্যম লাগবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার।
আসেন মাধ্যমগুলা নিয়ে একটু আলোচনা করি। 1 নাম্বার মাধ্যমের নাম সবর। এই সবর 3 প্রকার, খেয়াল করেন বাবা। 1 নাম্বার সবর আলাল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে সবর। 2 নাম্বার সবর আনিল মাসিয়া, গুনাহের থেকে সবর। 3 নাম্বার সবর আলাল মুসিবা, মুসিবতের ক্ষেত্রে সবর। 1 নাম্বার ইবাদতের ক্ষেত্রে সবর, মুখস্থ করার চেষ্টা করবেন, ফায়দাও হতে পারে। 2 নাম্বার গুনাহের থেকে সবর। 3 নাম্বার মুসিবতের ক্ষেত্রে সবর। এদিকে তাকান, এই 3 প্রকারের সবর করনেওয়ালার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় 3টা পুরস্কার রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পুরস্কারগুলো আপনারা যদি সময় দেন আমি কোরআন এবং হাদিস থেকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার সবর আলাল ইবাদা। এটা কি? কোন জগতের হালুয়াকে সবর আলাল ইবাদা বলে? বলে সবর আলাল ইবাদা মানে ইবাদত করতে কষ্ট আছে, কষ্ট করে ধৈর্যের সহিত ইবাদত করা, এটার নাম হলো সবর আলাল ইবাদা। বলেন রমজান মাস গরমকালে আসছে, রোজা রাখতে কষ্ট আছে না নাই? কয় না দে, আছে না গো? কনকনে শীতের রাত, ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়তে কষ্ট না আরাম? কয় না কষ্ট না আরাম? নামাজটা যদি তাহাজ্জুদ হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়া কষ্ট না আরাম? কষ্ট। কষ্ট করে ধৈর্যের সহিত ইবাদত করা, এটার নাম হলো সবর আলাল ইবাদা। কারণ দুনিয়াতে আমরা কেউ অনর্থক আর বেকার বেহুদা আসি নাই। কি বলেন? আল্লাহ কি আমাদেরকে অনর্থক পাঠাইছেন? আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক বলেন বান্দা এই কথা কখনোই ধারণা করবা না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম। আবার এই কথাও ধারণা করবা না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে একটা উদ্দেশ্য সফল করার জন্য দুনিয়াতে পাঠাইছি। একদিন আগে হোক একদিন পরে হোক তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, এই দুনিয়ার জমিনে আমরা কেউ আসতে পারি নাই, পাঠাইছেন আমার আল্লাহ। আবার চিরস্থায়ী থাকবো বিষয়টা এমন নয়, আমরা চলে যাওয়া লাগবে। তবে দুঃখের বিষয় হলে কথাটা সত্য রে বাজার, এই দুনিয়াতে আসছি একটা সিরিয়াল লাগাইয়া, একটা সিরিয়াল বেঁধে দুনিয়াতে আসলাম। একজনের পর একজন, একজনের পর একজন আসছে। আগে আমার দাদা, তারপর বাবা, তারপর বড় ভাই, তারপর মেজো ভাই, তারপর সেজো ভাই, তারপর ছোট ভাই। কিন্তু যাওয়ার সময় দুনিয়ার থেকে আগে দাদা যাবে, তারপর বাবা যাবে, তারপর বড় ভাই যাবে। বলে বিষয়টা এমন নয়, আসার একটা সিরিয়াল আছে। বলেন না যাওয়ার কোন সিরিয়াল আসেনি? এ মুসলমান, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই জন্য বাজান খেয়াল করে দেখবেন, সমাজের ভিতরে যাওয়ার সিরিয়াল ঠিক না থাকার কারণে অনেক সময় তাকাইলে দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ। বলেন না আছে না? না। বাবার কাঁধে সন্তানের লাশ, চাচার কাঁধে বাতিজার লাশ, মামার কাঁধে বাগিনার লাশ, উস্তাদের কাঁধে ছাত্রের লাশ, স্বামীর কাঁধে স্ত্রীর লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ।
কি বুঝা গেল বাজান? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য মালিক বলে সবাইকে হাজিরে দেওয়া লাগবে, অনর্থক পাঠাই নাই। ও চট্টগ্রামের মুসলমান আমার বাবা, বান্দা বলে আল্লাহ তাহলে কেন পাঠাইছেন জানতে চায়। আল্লাহ বলে কেন পাঠাইছি তোমরা কি জানতে চাও? কহ জানতে চাই। আল্লাহ নিজে কোরআনের ভিতরে জবাব দেয় কেন পাঠাইছি জানো? ও আম্মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা বখাজুল ইবাদাত নিস্তে মাকসুদ আজ যাহা কলে রাম গো জারে মরদে হাল শো পেশে মরদে কামিলে পামাল শো জিন্দেগি মাকসুদ বারে বন্দেগি বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি জিন্দেগি আহমদ বরায়ে বন্দেগি জিন্দেগি বে বন্দেগি শর্মেন্দেগি। এরে বাজান, দুনিয়ার জমিনে আসতাম ইবাদত করার জন্য। জোরে বলেন কার? আর মহাব্বতে বলেন ইবাদত করব কার? আল্লাহ পাক বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য পাঠাইলাম। খেয়াল করেন বাবা, আসলাম দুনিয়াতে ইবাদত করার জন্য। আমি একটু আগে বলেছিলাম এই ইবাদতটা করতে কষ্ট আছে। খেয়াল আছে নি বাবা? ইবাদত করতে কষ্ট আছে। তো কষ্ট থাকলে ইবাদত কি করা লাগবে না? বুঝেন না? করা লাগবে। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন মজার কথা কারোর জন্য হয়তো এই কথাটা নতুন হইতে পারে। খেয়াল করেন বাবা, ইবাদত করতে কষ্ট আছে, এই জন্য একদল ইবাদত করে না। খেয়াল করেন বাবা, একদল ইবাদত করতে কষ্ট পায় জন্য ইবাদত করে না। একদল ইবাদতের ভিতরে ডুব দিলে কষ্ট পায়, আর একদল আল্লাহর বান্দা আছে এই কষ্টের ইবাদতের ভিতরে ডুব দিলে বড় মজা হয়। কথা ঠিক কিনা? একদল আছে রমজানের রোজা রাখে না। কি চট্টগ্রামে নাই? কথা কয় না, সব সুফি হয়ে গেছে। রমজানের রোজা রাখে না কোনগুলা? 25-30 বছরের যুবক বেশি। কথা কয় না দে। 70-80 বছরের মুরব্বী তেমন রোজা ভাঙ্গে না। কথা কন না? আমাদের ওদিকের কথা এদিকে নাই মনে হয়। এরে মুসলমান আমার বাবা, 25-30 বছরের যুবক দেখবেন চুরি করে করে দোকানে পাওয়া রুটি খাই, কলা খায়। এই তুই রোজা রাখস না কেন? কয় কষ্ট হয়। এরে মুসলমান আমার বাবা, আর 70-75-80 বছরের মুরব্বী দেখবেন রোজাটা রাইখা আসরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়। মাগরিবের আগ মুহূর্তে নিঃশ্বাস ফালাইলে টানতে কষ্ট হয়, টানিয়া নিলে আবার বাহির করতে কষ্ট হয়। এমন লোককে যদি জিজ্ঞাসা করেন বাজান এত কষ্ট করে রোজাটা রাখলেন কেন? ভাঙলেও তো ভাঙতে পারেন। আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার 2 কানে শুনেছি, 2 চোখে এমন বান্দা দেখেছি বলে হুজুর এই রোজার জন্য জীবন দিতে রাজি, 1 মিনিটের জন্য রোজা ভাঙতে রাজি না। আছে না? না। এরে মুসলমান আমার বাবা, একদল ইবাদত করতে কষ্ট পায় আর একদল ইবাদতের ভিতরে মজা পায়। ও চট্টগ্রামের মুসলমান ও যুবক, একদলকে ফজরের সময় আব্বা কয় আয় 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 মসজিদে আয়। সন্তান মসজিদে যাইতে কষ্ট পায়, অনেক কষ্ট করে আব্বা নিয়ে গেছে। ওযু করতে কষ্ট পায়, রুকুতে গেলে কষ্ট পায়, সিজদায় গেলে কষ্ট পায়। হুজুরের খায়া দেয়া কোনো কাজ নাই, রুকুতে গেলে উঠতে চায় না। কথা বুঝেন না?
সিজদায় গেলে উঠতে চায় না, হিমিয়ার তো কোনো কাম কাজ নাই, এত বড় সূরা দরিয়া বসিয়ে থাকে, এদের সহ্য হয় না। খেয়াল করেন বাবা, একদল যুবক এমন আছে, আর দেখবেন বাজান আর একদল 70 বছরের মুরব্বী, মোবাইলটাও ঠিক মতো টিপতে পারে না, অ্যালার্ম দেওয়া লাগে না, কেউ জাগানো দরকার হয় না। এরে বাজান কিন্তু ফজরের নামাজের আগে ঘুম থেকে নিজে উঠিয়া যায়, কথা কোন আছে না না? এরে বাজান মসজিদের দিকে রওনা হয়ে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে থাপ্পর করে যখন কাঁপে, এরপরে নামাজের ভিতরে দাঁড়ায়া যায়, রুকুর ভিতরে চলে যায়, সিজদার ভিতরে চলে যায়। নামাজ শেষে হুজুরকে কয়, হুজুর কেরাতটা যদি আর একটু লম্বা পড়তেন আমার কাছে আরো ভালো লাগতো, এত ছোট বললেন কেন? ও হুজুর, যত কেরাত লম্বা করেন তত আমার কাছে মজা লাগে। একদল ইবাদতে ডুব দিলে কষ্ট পায়, আর একদল ইবাদতে ডুব দিলে বড় মজা পায়, কথা কোন ঠিক কিনা? এই মুসলমান আমার বাবা, সময় কম, এজন্য আমি ছেড়ে দিলাম। সবর 3 প্রকার। 1 নাম্বার সবর আলাল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে সবর। যদি ইবাদত কষ্ট করিয়া ধৈর্যের সহিত করতে পারেন তাহলে আল্লাহ পুরস্কার দিবে। আমি বলছি 3 সবরের 3 পুরস্কার। 1 নাম্বার সবর, ইবাদত, কষ্টের ইবাদত যদি করতে পারেন আল্লাহ কি পুরস্কার দিবে আপনাদের গ্রামের কোরআন থেকে বুঝে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত كانت لهم جنات الفردوس نزلا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। আল্লাহ পাক বলে, ঈমান এনে নেক আমল করে যদি বান্দা তুই আমি আল্লাহর দরবারে আসতে পারো, তার মানে ঈমান আনার পরে যদি ইবাদত করতে পারো, তো এদিকে খেয়াল করেন বাজান, আল্লাহ বলে তুমি আমাকে দিবে ইবাদত। খেয়াল করেন বাবা, তুমি আমাকে দিবে ইবাদত, আমি আল্লাহ তোমার ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া ইবাদত এবং রহমতের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে পুরস্কার দিয়া দিব আমার জান্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? জবানটা খুলে বলেন বাজান, কে দিবেন? হয় নাই মহাব্বতে বলেন, কে দিবে? কি দিবেন? ওরে কয় না, কি দিবেন? দেখছেন কোনদিন জান্নাত? আল্লাহর পয়গম্বর বলে, এমন জান্নাত দিবে কোনদিন চোখ দিয়ে দেখো নাই, কর্ণ দিয়ে শুনো নাই, অন্তর দিয়ে কল্পনা করো নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন কেমন জান্নাত দিবে? এর বাজান আপনি ইমানদার কালিমা ছাড়া আর কোন তার নেক আমল নাই, গুনাহে দিলটারে অন্ধকার করে ফেলেছে। হাসর ময়দানে আল্লাহ মানুষকে 2 ভাগে ভাগ করে দিবেন। খেয়াল করেন বাবা, একদল জান্নাতি, হিসাব ছাড়া জান্নাতে চলে যাবে, আর একদল খেয়াল করেন বাজান জাহান্নামী। এর বাজান খেয়াল করেন, একদল তো জান্নাতে চলে যাবে আর একদল জাহান্নামে চলে যাবে। ওই জাহান্নামের আবার 2 দল। খেয়াল করেন বাবা, একদল চিরস্থায়ী জাহান্নামী, আরেকদল কিছুদিন জাহান্নামে জ্বলিয়ে জান্নাতে যাবে। যারা চিরস্থায়ী জাহান্নামী তাদের ব্যাপারে কোনো কথা নাই, তারা তো জাহান্নামেই থাকবে। আর যারা জান্নাতে যাবে তারা আল্লাহর রাসূলের সুপারিশে, সাহাবায়ে কেরামের সুপারিশে, শহীদদের সুপারিশে, উলামায়ে কেরামের সুপারিশে, আল্লাহর কুদরতি বাছনিতে এক একজন এক এক রকম ভাবে জান্নাতে আস্তে 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 যাইতে থাকবে। একবারে শেষ, একজন বাকি আছে জান্নাতে যাওয়ার, আর কেউ নাই। খেয়াল করেন বাবা, শেষ জান্নাতি শুধু কালিমার মালিক, আর কোন নেক আমল নাই। আল্লাহর নবী বলে, শেষ জান্নাতি জাহান্নামের ভিতরে চিৎকার দিয়ে কান্না করবে, আল্লাহ জান্নাত দেন আর না দেন, আল্লাহ একটু জাহান্নাম থেকে বের করে দেন, আর জাহান্নামের আগুন সহ্য হয় না। আল্লাহ পাক বলবে, তুই আর কিছু চাইবি নি? বান্দা বলবে, না মালিক আর কিছু চাবো না, এটাই শেষ চাওয়া। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা, এই বান্দারে জাহান্নাম থেকে বের করে দাও। খেয়াল করেন বাবা, পয়গম্বর হাদিস বলতেছি, জাহান্নাম থেকে
এবার শেষ জান্নাত থেকে বের করে দিবে। এর বাজান বের হইয়া সামন দিকে তাকায় দেখবে সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ কই বৃক্ষের কাছে যাইতে পারলে আমার মনটা খুশি হয়ে যাইতো। আল্লাহ পাক বলবে তুমি না বলছো আর কিছু চাইবা না, বলবে এটাই শেষ, চাওয়ার কিছু চামো না। আল্লাহ পাক বলবে ও ফেরেশতা এর বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও, বৃক্ষের গোড়ায় পৌঁছে যাবে। এরে বাজান সেখানে গিয়া সামনে তাকায় দেখবে এর চাইতে আরো সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ বৃক্ষের কাছে যাইতে পারলে মনটা আমার খুশি হয়ে যাইতো। আল্লাহ পাক বলবে তুমি না বলছো আর কিছু চাইবা না, বলবে আল্লাহ এটাই শেষ, চাওয়ার কিছু চামো না। আল্লাহ পাক বলবে রে দ্বিতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও, দ্বিতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছে যাবে। সেখানে গিয়া সামন দিকে তাকায় দেখবে এর চাইতে আরো সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ বৃক্ষের গোড়ায় যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইতো। আল্লাহ পাক বলবে তুমি না বলছো আর কিছু চাইবা না, বলবে আল্লাহ এটাই শেষ, চাওয়ার কিছু চাবো না। আল্লাহ পাক বলবে ও ফেরেশতা এই বান্দারে তৃতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও। এবার বান্দা তৃতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছে যাবে। সেখানে গিয়া সামন দিকে তাকায় দেখবে আর কোন বৃক্ষ দেখা যায় না। এখন তাকাইলে শুধু আমার মাওলার বানানো জান্নাতটা দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আয় আল্লাহ আপনার জান্নাতটা কত সুন্দর। মালিক রে যদি জান্নাতে যাইতে পারতাম মনটা খুশি হয়ে যাইত। আল্লাহ পাক বলবে তুই না বলছো আজকের আর কিছু চাইবি না, বান্দা বলবে আল্লাহ এটাই শেষ, আর কিছু চাবো না। আল্লাহ পাক বলবে ফেরেশতা জান্নাতের দরওয়াজাটা খুলিয়া দে, আমার বান্দা জান্নাতে যাইতে চায়। এর বাজান জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে বান্দা কি চাও? বলবে আল্লাহ এই জিনিসটা চাই। আল্লাহ বলবে নিয়ে যাও। আর কি চাও? এটা চাই, নিয়ে যাও। আর কি চাও? এটা চাই, নিয়ে যাও। আর কি চাও? এটা চাই, নিয়ে যাও। আল্লাহ পাক বলবে আমি আল্লাহ তোরে দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর কিছু লাগবে নি? বান্দা বলবে না আল্লাহর কিছু লাগবে না। বল আর কিছু লাগবে নি? বলবে লাগবে না। বল আর কিছু লাগবে নি? বলবে লাগবে না। আল্লাহ পাক বলবে তোর লাগুক আর না লাগুক আমি আল্লাহ তোরে 10 দুনিয়ার সমান একটা জান্নাত পুরস্কার দিয়ে দিলাম। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান আমার বাবা, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে আমি আল্লাহ তোর জন্য কত সুন্দর জান্নাত বানায়া রাখছি। উসমান ইবনে হাসান ইবনে আহমদ শাকির আল খাবাবি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন বান্দা একটা দৌড় দিয়া জান্নাতের ভিতরে ঢুকে যাবে। এর বাজান ঢুকে দেখবে দামি দামি 70টা তার জন্য রুম প্রাথমিকভাবে সাজায়া রাখছে। এক রুমের ভিতরে ঢুকে দেখবে দামি দামি 70টা খাট সাজায়া রাখছে। এক খাটে ওইটা দেখবে দামি দামি 70 প্রকারের বিছানা বিছায়া রাখছে। এক বিছানা ওইটা দেখবে দামি দামি 70 প্রকারের দস্তরখান বিছায়া রাখছে। এক দস্তরখান ওইটা দেখবে দামি দামি 70 প্রকারের প্লেট সাজায়া রাখছে। এক প্লেটের কিনারে গিয়ে তাকায় দেখবে 70 প্রকারের দামি দামি নাস্তা তৈরি করে রাখছে। একটা নাস্তা বান্দা মুখের ভিতরে দিবে, কেউ বলে 40 থেকে 50, কেউ বলে 70 থেকে 80 বছর পর্যন্ত ওই নাস্তার স্বাদ বান্দার মুখ থেকে দূর হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আল্লাহ দম বদম দেখে রে বগু ফলকুরুনি হকে গোয়দ ইয়াদ ও আল্লাহ আল্লাহ মি কুনদ শামসু কমর আল্লাহ আল্লাহ মি কুনদ শাজার হাজার আল্লাহ আল্লাহ মি কুনদ আরদু সামা আল্লাহ আল্লাহ মি কুনদ জৌয়ে হওয়া
तो खुदा वंदे यमीनी तो खुदा वंदे यसारी तो खुदा वंदे यमीनी तो खुदा वंदे यसारी तो खुदा वंदे अरादी तो खुदा वंदे समाई तो खुदा वंदे अरादी तो खुदा वंदे समाई तो खुदा वंदे करीबी तो खुदा वंदे बाईदी तो खुदा वंदे करीबी तो खुदा वंदे बाईदी लिमनिल मुल्क तो गोई तो सजावार खुदाई लिमनिल मुल्क तो गोई तो सजावार खुदाई जोरे बोलेन बाबा इबादत करबो काর আল্লাহর ইবাদত করব পুরস্কার দিবেন কি ভুলে গেছে কি কি জান্নাত জান্নাতের খানা কেমন হবে এদিকে তাকান খেয়াল করুন এদিকে তাকান জান্নাতের খানা কেমন হবে দুনিয়ার খানা আপনাকে যত দামি খানা দেখ ভাত দিছে পোলাও দিছে কুরমা দিছে আপনার যত দামি মাছ গোশত যত কিছু দেয়া হয়েছে আপেল কমলার নাস্তা কত দামি ফল ফ্রুট দেয়া হয়েছে আপনাকে খাওয়ার জন্য যদি খেয়াল করেন বাবা সকাল 7টায় যদি আপনাকে সকাল 7টায় আপেল কমলার নাস্তা দেয় আবার 9টায় দিল আপেল কমলার নাস্তা আবার 11টায় দিল আপেল কমলার নাস্তা আবার 1টায় দিল আপেল কমলার নাস্তা আবার 3টায় দিল আপেল কমলার নাস্তা আবার 5টায় দিল আপেল কমলার নাস্তা আবার 7টায় দিল আপেল কমলার নাস্তা বলেন না যত দামি হোক বিরক্ত হবেনি কথা কয় না দে হবে না আরে তোর ঘরে কি আপেল কমলা ছাড়া কিছু নাই শুধু এগুলা দিচ্ছেন বিরক্ত হয়ে যাবে যত দামি খানা হোক খেয়াল করেন বাবা বিরক্ত হয়ে যাবে আরে ভাত ভালো লাগে না পোলাও বানা পোলাও খাইতে খাইতে ভালো লাগে না খিচুড়ি বানা খিচুড়ি খাইতে খাইতে বিরিয়ানি বানা ভালো লাগে না মরবার কতদিন খাবো মাছ পাকা মাছ খাইতে আর ভালো লাগে না সবজি পাকা সবজিও ভালো লাগে শাক পাকা কথা কয় না একটা খানা খাইতে খাইতে বিরক্ত হয়ে যায় আর জান্নাতের খানা কেমন হবে এদিকে তাকান এদিকে তাকান জান্নাতের খানা কেমন হবে আল্লাহর বান্দাকে যদি জান্নাতের একটা খানা দেওয়া হয় এদিকে তাকান একদিনে জান্নাতে একই খানা যদি 100 বার খাইতে দেওয়া হয় একদিনে একই খানা 100 বার এরপরে যদি একটু পরে ওই খানাটা আবার দেওয়া হয় মনে হবে জীবনে প্রথম দেখছি বুঝেন নাই সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে হয়নি বুঝছেননি কোন বুঝছেননি একদিনে যদি 100 বার নয় 1000 বারও খানা এটা খাইতে দেওয়া হয় একটু পরে যদি ওই খানা 5 মিনিট পরে ওই খানা যদি আবার খাইতে দেওয়া হয় মনে করবে আমি এই খানা জীবনে প্রথম দেখছি বিশ্বাস হয় না হয় না একটা নমুনা আল্লাহ দুনিয়াতে রাখছেন যত খায় স্বাদ মিটে না সুবহানাল্লাহ কইতো না জোরে কোন সুবহানাল্লাহ জিনিসটার নাম পানি বলুন না তো বিশ্বাস জিনিসটার নাম পানি সকাল 7টায় তৃষ্ণা লাগছে দিল পানি 9টায় আবার লাগছে দিল পানি 12টায় আবার লাগছে দিল পানি 2টায় খানা খাইছে খাইলো পানি আসর পরে বাজারে গেল খাইলো পানি খেয়াল করেন এশার পরে খানা খাইতে বসছে তৃষ্ণা লাগছে গলাটা জাম হয়ে গেছে দিল পানি এরপরে রাত 11টায় আবার ঘুমাইতে গেছে এদিকে তাকান বাবা এখন যদি কেউ আমার তৃষ্ণা লাগছে যদি বউ পানি নিয়ে যায় বলবেন এটা আর কত খামু বাদ দাও আর একটা দাও বলবে মনে হয় কথা কয় না বলবে মনে হয় এই পানির দিকে তাকান উন্নত মানের কোনো কালার নাই উন্নত মানের কোনো স্বাদও নাই উন্নত মানের কোনো ঘেরানো নাই আছে নাকি কথা কয় না এদিকে আছে মনে হয় সাধারণ পানির ভিতরে উন্নত মানের কোনো কালার উন্নত মানের কোনো স্বাদ উন্নত মানের কোনো ঘেরান নাই কিন্তু সারাদিন পান করলো এদিকে তাকান বাবা মৃত্যুর সময় যখন গড়গড়া এসে গেছে হা করে রয়েছে তখন আঙ্গুর ফল দিবাই না পানি দেয় জোরে কন্যা কি দেয় যত দেয় সব নিচের দিকে যায় তার মানে আরো হা আরো দেয় কথা কয় না দে কথা কন ঠিক নেই সারাদিন রোজা রাখা ক্লান্ত হয়ে গেছে গরম পড়তেছে কয় বেলের শরবত বানা বেলের শরবত চিনেননি হ্যাঁ লেবুর শরবত বানা গরম বেশি পড়ছে রুয়াবজার শরবত বানা বানাইছে সবকিছু সাজায় রাখছে টেবিল ও ধনীরা দেখবেন ধনীদের ইফতারের টেবিলে অনেক প্রকারের আইটেম হয় স্বীকার করতো না কথা বল না কেন কত প্রকারের নাস্তা কত প্রকারের ইফতারি কত প্রকারের ফল এক
একবার ডান দিক থেকে সাজাইছে লেবুর শরবত, বেলের শরবত, রুয়াবজার শরবত, এরপরে পেঁপের শরবত। একবারে শেষ মাথায় গরিব পানিটা রাখছে। টাকা লাগে না তো, সাবলেই পানি বের হয়। একবারে গরিব শেষে রাখছে। বলেন হ্যাঁ, আজান দেওয়ার সময় হয়ে গেছে। আজানটা দিছে, খেজুরটা মুখের ভিতরে দিছে, খেজুরটা চাবাইয়া শরবত দেয় না পানি দেয়? সত্য করে বলো, আগে কি শরবত টানে না পানি টানে? এতগুলো সাজাইয়া এক গ্লাস পানি খেয়ে এমনি থাক। এতগুলো শরবত বানাইছো, খাইবে না? কত শরবতের গুল্লি বা পানি দিয়ে আরো এক গ্লাস। কথা কন না কেন বাবা? আজকে 80 বছর পানি পান করছেন, তো এই পর্যন্ত কেউ পানির উপর বিরক্তি আসছেনি? কথা কন না, আসছেনি বাবা? এই দুনিয়ার পানি যেটাতে উন্নত মানে কোনো কালার নাই, উন্নত মানে কোনো স্বাদ নাই, উন্নত মানে কোনো গ্রাম নাই, যদি এই পানির ভিতরে এত আকর্ষণ থাকতে পারে, বলেন এবার মালিকের জান্নাতের খানার ভিতরে কত আকর্ষণ করতে পারে? সুবহানাল্লাহ বলবেন না বাবা? ওই জান্নাতে যাইতে মন চাইনি? কথা কইতো চায় না। চাইতে গেলে ইবাদত করা লাগবে কার? আরো জোরে কোন? হাটাজারের হুজুর আসছে, মোহতামিম সাহেব হুজুর আসছে, বড় হুজুর আসছে। আসার পরে সিরিয়ালে পানি নিছে, দোয়া নিছে। একজন দূরে দাঁড়ায় রয়েছে, যে একবার খুশুসি ভাবে হুজুরের সাথে আমি দেখা করবো, আমার খুশুসি কথা আছে। সবাই চলে গেল, হুজুরে কামরায় চলে গেছে। যাওয়ার পর বলতেছে, হুজুর একটা মনে কষ্ট নিয়ে আসছি। কি কষ্ট? বড় একটা ব্যথা, আমার ছেলে মেয়ে নাই। পানি নিয়ে আস, পানি পড়া দিব আমি। 1 বছর পরে আমার সাথে যোগাযোগ দেখা করবি আর এগুলা ব্যবহার করবি। খেয়াল করেন, খুব খেয়াল করেন। এখন 1 বছর শেষ হয়ে গেছে, লোকটা আবার গেছে হুজুরের কাছে। হুজুর আমার চিনছেন? কয় না, চিনি নাই। 1 বছর আগে যে আসছিলাম, আমার ছেলে মেয়ে হয় নাই বলছিলাম, আপনি পানি পড়া দিয়েছেন। কহ মনে হয়েছে। তো কি খবর, তোমার ছেলে মেয়ে হয়েছে? কয় না, ছেলে মেয়ে হয় নাই। কিরে, এত লোকের পানি পড়া দিছি, আল্লাহ আমার ছেলে কত লোকের ছেলে সন্তান দিল, তোমারে দিল না কেন? আচ্ছা বলো, তুমি বিয়ে করছো নি? কয় না। কথা বুঝেননি? এতে বিয়ে করো না, বিয়ে না করে ছেলের জন্য গেছে। তো বিয়ে করস না বেটা, ছেলে কি গাছের জন্য? খেয়াল করেন বাবা, হুজুর আসছে বাৎসরিক মাহফিলে, হুজুরে বলছে জান্নাতে যাইতে চাও? সবাই কহ জান্নাতে যাইতে চাই। তো জান্নাতে যাইতে গেলে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে, আব্বা আম্মার খেদমত করা লাগবে। যদি করতে পারো 1 বছর পরে আবার আসতে তোমার আমি জান্নাতের গ্যারান্টি দিতে পারবো ইনশাআল্লাহ। 1 বছর পরে আবার আসছে, হুজুর আমি অমুক লোক আপনার কাছ থেকে আমল নিয়েছিলাম জান্নাতে যাওয়ার জন্য, আমল করছো না? কয় না, আমল তো করি নাই। ওই সন্তান আশা করা, বিয়ে করা ছাড়া যেমন বোকামি, ইবাদত করা ছাড়া আল্লাহর জান্নাতের আশা করা এর চেয়ে ডবল বোকামি। কথা বলেন ঠিক কিনা? এজন্য জান্নাত যদি যাইতে চায় ইবাদত করা লাগবে। জোরে বলেন কার? এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, সময় শেষ। 1 নাম্বার ইবাদতের ক্ষেত্রে সবর আলাল ইবাদত যদি করতে পারি বাজান, 1 নাম্বার পুরস্কার বলছিলাম, জান্নাত দিবেন কে? 2 নাম্বার সবর আনিল মাসিয়া, গুনাহের থেকে সবর। খেয়াল করেন বাবা, ও চট্টগ্রামের মুসলমান, ভালো করে বুঝবেন, আপনারা বেশি দেখছেন আমাদের চেয়ে। গুনাহ যেখানে আছে সেখান থেকে বিরত থাকা, এটার নাম সবর আনিল মাসিয়া। ওই সিভিক্স চট্টগ্রাম, কক্সবাজার, সেখানেই গেলে বাজান আপনি গুনাহ করা লাগবে না, অটোমেটিক গুনাহ হয়ে যাবে। কথা কয় না? এমন পরিবেশে পুরুষ নারী উলঙ্গ হয়ে দাঁড়ায় রয়েছে, আপনি চোখ কোন দিকে দিবেন? ডানে তাকাইবেন, দেখবেন এগুলারে। ওরে বাজার, সামনে তাকাইবেন, দেখবেন এগুলারে। বামে তাকাইবেন, দেখবেন এগুলারে। পিছনে তাকাইবেন, দেখবেন এগুলারে। না, আপনি যাইয়া সেখানে বেকুব বনে যাবেন, এমন অবস্থাও হয়। এরে বাজার, সবর আনিল মাসিয়া মানে গুনাহের থেকে সবর করা। গুনাহ করতে মন চাইবে, গুনাহ করা যাবে না। এই মুসলমান আমার বাবা, খেয়াল করেন, গুনাহ কার করতে মনে না চায়? যার কাছে যৌবন আছে তার গুনাহ করতে মন চাবে, এটাই স্বাভাবিক। তবে বাজান, গুনাহ একদল যৌবনের তাড়নায় গুনাহ করেই ফেলবে, আরেক দল আল্লাহর বান্দা আছে যৌবন থাকার পরেও গুনাহ করবে না, গুনাহ থেকে সবর করবে। কথা বলেন ঠিক কিনা? একদল ফেসবুকের ভিতরে বাজান তাকাইয়া গুনাহ করবে। এর বাজান আরেক দল ফেসবুকের ভিতরে তাকাইয়া গুনাহ করবে না, মোবাইল ব্যবহার করবে, ফেসবুক চালাবে না। এদিকে তাকান বাবা, মোবাইল চালাবে, মোবাইলের মাধ্যমে গুনাহ কামাইবে না। এক দল আছে, এর বাজান নিজের ছবিটাও তুলতে চায় না, কয় বেহুদা ছবি তোলা গুনাহ।
আর একদল তাকায় দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বিবাহ করছে, বিবি আনছে ঘরের ভিতরে, হাজার হাজার টাকা খরচ করিয়া মোবাইল কিনছে, শত শত টাকা খরচ করিয়া এমবি ঢুকাইছে, নতুন বিবিরে নিজের সাথে দাঁড়া করাইয়া ছবি তুলিয়া ফেসবুকে আপলোড দিয়েছে। আমি আর আমার বউ বন্ধুরা কেমন লাগে বলিও, আছে না না? এরে তোর লক্ষ লক্ষ টাকার বিবি, তোর হাজার হাজার টাকার মোবাইল, হালাল টাকার বিবি, হালাল টাকার মোবাইল, হালাল টাকার এমবি ঢুকাইয়া তুই যদি এই ফেসবুকের ভিতরে তোর বউ ছবি দিয়া যদি আপলোড করিয়া দাও, 5 মিনিট 10 মিনিট পরে 100 200 লাইক কমেন্ট যে পাওয়া গেলা, অনেক খুশি হয়ে গেছো, হাই রে আমার বউরে অনেকে লাইক করেছে। আল্লাহর কসম করে বলতেছি, আমি কাফারা দেওয়া লাগবে না, তুমি তোমার হালাল লক্ষ হাজার টাকা দিয়া তুমি 200 লাইক কমেন্ট পাও নাই, সরাসরি 200 কবিরা গুনাহ কিনে নিয়েছো। কথা ঠিক কিনা? এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, গুনাহ সামনে আসবে, গুনাহ করা যাবে না। তো বাবা, গুনাহ যদি না করি আল্লাহ আমাকে কি দিবেন? খেয়াল করেন বাবা, আল্লাহ আমাকে আপনাকে পুরস্কার দিবেন, তবে দুনিয়ার জমিনে নয়। গুনাহ থেকে সবার করলে আল্লাহ পুরস্কার কোথায় দিবে? আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দা যেদিন তোমার ভাই তোমাকে চিনবে না, ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে, মা সন্তান থেকে দূরে সরে যাবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। এরে বাজান, খেয়াল করেন, আল্লাহ পাক নিজে কোরআনের ভিতরে 3টা উদাহরণ দিয়েছেন। কঠিন হাসর ময়দান কেমন কঠিন হবে সেদিন তাকায় দেখবা, দুধের সন্তানকে মা চিনবে না, সেদিন গর্ভবতী গর্ভপাত করে ফেলবে, টেরও পাবে না। খেয়াল করেন বাবা, ওই দিন মানুষ মাতাল মাতাল হইয়া দৌড়াইতে থাকবে। খেয়াল করেন বাবা, এমন কঠিন হাসর ময়দান। এই দুনিয়াতে ছোট্ট একটা বাচ্চা, 2-4 দিন 5 দিন তার বয়স হয়েছে। খেয়াল করেন বাবা, এই সন্তানটাও যদি অসুস্থতার কারণে কষ্ট পায়, মা সহ্য করতে পারে না। আর কঠিন হাসর ময়দানে সন্তান মায়ের পিছনে পিছনে ঘুরবে একটা নেকির জন্য, মা তারে চিনবে না। এর সন্তান বাবার পিছনে পিছনে ঘুরবে, সন্তানকে বাবা ডাকবে, বাবা সন্তানকে চিনবে না। ওই দিনে এমন হালত হবে, দুধের সন্তানকে মা বলে যাবে, গর্ভবতী মা গর্ভপাত করে ফেলবে, টের পাবে না। এরে বাজান, গাঁজা সেবন করলে, এরে বাজান মদ সেবন করলে, বাবা সেবন করলে যেমন মানুষ মাতাল হয়ে যায়, বউরে মা ডাকিয়ে, খেয়াল করেন বাজান, রাস্তার খাম্বাকে রাস্তার থেকে ঠেলিয়ে নিচে নামায়া দিতে চায়। এরে বাজান, এমন যেমন মাতাল হয়ে যায়, হাসর ময়দানে আল্লাহ পাক বলেন, ওয়া তারান নাসা সুকারা, তোমরা মানুষদেরকে মাতাল অবস্থায় দেখবা, নেশাগ্রস্ত অবস্থায় দেখবা। ওমা হুম বিসুকারা, আসলে তারা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহর কষ্টদায়ক শাস্তি দিকে তারা এমন দেখবে, আযাব দেখে এমন করবে। এরে বাজান, এমন কঠিন হাসর ময়দান, উপর থেকে সূর্য আসবে বাজান 9,30,00,000 মাইল দূরের সূর্য। আল্লাহ পাক ডাক দিয়া বললো, 9,30,00,000 মাইল দূরের সূর্য, দুনিয়াতে 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিয়েছ, নকল তাপ বান্দা সহ্য করতে পারে নাই। আজকে 9,30,00,000 মাইল দূরে থাকবা না, বান্দার মাথা আর 1 বিঘা তুবর আইসা আসল তাপ দেওয়া শুরু করে দাও। এরে বাজান, আসল তাপে মানুষের মাথার মগজগুলা টাস টাস করে ছুটে যাবে রে বাবা। ও মুসলমান আমার বাবা, মগজগুলা নরম হয়ে কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। সূর্যের তাপে হাসর জমিনটা হয়ে যাবে তামা তামা। এমন কঠিন হাসর ময়দান, উপর থেকে নামবে আগুন, নিচে থেকেও তামা হয়ে উঠতে থাকবে আগুন। আল্লাহর পয়গম্বর বলে, কারো কারো গাম হবে হাঁটু পর্যন্ত, আবার কারো কারো গাম হবে নাভি পর্যন্ত, কারো কারো গাম হবে সিনা পর্যন্ত, কেউ কেউ ঘামের ভিতরে বাঁচতে থাকবে। এমন কঠিন হাসর
ময়দানে উপরে কোনো ছায়া নাই, নিচে কোনো বসার জায়গা নাই, এমন কঠিন মুসিবতের সময় আল্লাহর পয়গম্বর বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ওয়া রাজুলুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর বলেন, এমন কঠিন হাসর ময়দানে ওই যুবকদেরকে আল্লাহ ডাক দিবে যেই যুবকেরা দুনিয়াতে সুন্দরী নারীর অফার পাইয়াও খারাপ কাজে লিপ্ত হয় নাই। আল্লাহ বলবে, আমি আল্লাহকে ভয় করিয়া খারাপ কাজে লিপ্ত হও নাই, আজকে কঠিন হাসর ময়দানে আমি আল্লাহ তোমারে এমন কষ্ট দিব না, ওই গুনাহ থেকে যে বেঁচেছিলা এটার উসিলা করিয়া আমি আল্লাহ কঠিন হাসর ময়দানে তোমাদেরকে আমি আল্লাহর আরশের নিচে ছায়া দিয়া ধন্য করব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান আমার বাবা, কি বুঝতে পারলাম? গুনাহ থেকে বাঁচতে পারলে আরশের নিচে ছায়া দিবেন কে? আরো মহাব্বতে বলেন, কে কে? রে বাজান, এই জন্য গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? ইচ্ছা করলে বাঁচা যায়। এই বাজান খেয়াল করেন না, দিকে তাকান না বাবা। আমরা ওই সময় দিকে আসি নাই, দেখছিলাম আমাদের জিরির হযরত আমাদের ওলামা বাজার এলাকায় যাইতো, খেয়াল করেন বাবা। রে বাজান, তাদের চেহারার দিকে তাকাইলেই তো কেমন লাগতো রে বাজান, গুনাহ করবো না এটা দিলের ভিতরে জমা হয়ে যাইতো। আমার জীবনে আমি কতবার দেখেছি হাটাজারি হযরতকে, উনাদের সামনে শেষ বয়সে তো কাছে যাওয়ার সুযোগ হইতো না। খেয়াল করেন নিবাজান, যখন থেকে আন্দোলনে নাইবা গেছে এরপরে তো কাছে যাওয়ার সুযোগ হইতো না। লক্ষ লক্ষ মানুষ হইতো ওনার বয়ানে। এর আগে এইরকম মানুষ হইতো, এর চেয়ে বেশি মানুষ হইতো, কাছে যাওয়ার সুযোগ হইতো। যাইতাম, দেখতাম রে বাবা। আমাদের উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সরাসরি ছাত্র সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি ওলামা মাজার, আহমদ করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সরাসরি ছাত্র আব্দুল ওয়াদুদ সন্দীপী রহমতুল্লাহ আলাইহির সরাসরি ছাত্র নুরুল ইসলাম আদিব হুজুর আমার বুখারীর উস্তাদ। এরে বাজার, ওনাদের সামনে বসলেই গুন্দিলের ভিতরে এমন একটা নাড়াচড়া শুরু হয়ে যাইতো, কিন্তু সেখান থেকে বের হয়ে গেলে আবার পরিবর্তন হয়ে যাইতো। বুঝতাম রে বাজান, যারা গুনাহ করে না তাদের সামনে গেলে গুনাহগারদেরও দিল থেকে গুনার কথা দূরে সরে যায়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা এখনো হাটাজারি ফটিয়া জেরি বাবুনগর আছে বাজান, যান সেখানে গিয়া তাদের কাছে মাসে সপ্তাহে 2 সপ্তাহে যাবেন, ইনশাআল্লাহ সওয়াব আদায় করবেন, দেখবেন দিলের ভিতরে ময়লা থাকলে দূর হয়ে যাবে। এবং তাদের সোহবতে বারবার যাওয়ার কারণে গুনাহ দিল থেকে দূরে সরে যাবে, গুনার মাত্রা কমে যাবে। পারবো তো ইনশাআল্লাহ। আসেন তো বড় বড় মার্কাজের মাঝখানে, বুঝতেছেন না যে এলাকায় জিরি মাদ্রাসা নাই, যে এলাকায় হাটাজারি মাদ্রাসা নাই, যে এলাকায় নানুপুর মাদ্রাসা নাই, যে এলাকায় বাবুনগর মাদ্রাসা নাই, যে এলাকায় আপনার সেই পটিয়া মাদ্রাসা নাই, ওই এলাকার থেকে মানুষ অনেক কষ্ট করে জিরিতে হাজির হয়, অনেক কষ্ট করে পটিয়া হাজির হয়। ওই আপনি যান না, বরিশাল যান, হাতিয়া যান, ওই দিকের মানুষগুলা অনেক কষ্ট করে জিরির মাহফিলে আসে, অনেক কষ্ট করে পটিয়ার মাহফিলে আসে, অনেক কষ্ট করে নানুপুরের মাহফিলে আসে। আপনারা তো এক দৌড় দিলেই জিরি, কথা বুঝেন নাই, একটা দৌড় মারলেই জিরি, এখান থেকে বড় করে একটা কাশি দিলেও জিরিতে শোনা যায়। এই জন্য মর্ম বুঝতেছেন না বাজান। আল্লাহ ওলিদের কাছে যাবেন, দোয়া নেবেন। একটা ছোট্ট করে একটা কথা বলতেছি, আমি যেদিন এটা বরাত জহির করার জন্য বলতেছি, আমি প্রথম যেদিন আমার হযরত সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যিনি কথা বলছি, আমাদের উলামাদার হুজুর শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র হুজুর কাছে আমি গেছি বায়াত হওয়ার জন্য। হুজুর আমার বলতেছে, আবা আমার কাছে বায়াত কি করবেন, আপনি ইয়াত চলে যান। এভাবে বলতেছে, আপনি ইয়াত চলে যান। কোনায় চলে যাবো? রশিদিয়ার মুফতি শহীদুল্লাহ সাহেবের কাছে চলে যান। রশিদিয়া মাদ্রাসার নাম শুনছেন নি আপনারা? উনার কাছে চলে যান। উনি জোয়ান আছে, সবক দিবে, সবক নিবে, এগুলা শেষ। বহু জোরে বাধ্য করিয়া হুজুরাতে আমরা বায়াত হইছি। শেষ পর্যন্ত দেখেন, সারাক্ষণ আমি যদি কসম করে বলি কাফারা দেওয়া লাগবে না, 24 ঘন্টার আমি দেখি 24 ঘন্টার 18-19 ঘন্টায় শুধু মালিকের জিকিরে লিপ্ত যে বন্দাটা, বাকি টাইমটা সামান্য ঘুমায়। এই বন্দাটা কান্না করে করে বলতেছে, আপনারা আমার জন্য দোয়া করিয়েন, আমি যেন ঈমান আমল নিয়ে মরতে পারি। বুঝাইতে পারি না আপনাদেরকে, আমি যেন ঈমান আমল নিয়ে মরতে পারি। হাফিজ জুদুর রহমতুল্লাহ খলিফা
এত বড় মানুষ, সারাদিন আল্লাহ আল্লাহ নিয়ে বসে আছে, গুনাহ তো কল্পনাই করা যায় না। ওনার শেষ বয়সের কথা বলতেছি আমি। এরপরেও বলতেছে আপনারা একটু দোয়া করিয়ে আমি যেন ঈমান আমল নিয়ে মরতে পারি। এরা যদি এই হালাতে থাকে তো আমার অবস্থা কি বাজার, আমার অবস্থা কি? আল্লাহ আপনি আমাদেরকে কথাগুলা বুঝে আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার সময় শেষ। 2 নম্বর সবর বলেছি, 3 নাম্বার শুধু সবরের নামটা বলে পুরস্কারটা বলে আমি শেষ করতেছি। 3 নাম্বার মুসিবতের ক্ষেত্রে সবর, যদি মুসিবত আসে ধৈর্য ধারণ করবেন। পুরস্কার কি? আল্লাহ পাক বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যদি মুসিবত আসলে সবর করতে পারো আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি আমল করা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সময় কম, এজন্য বেশি সময় দিতে পারি নাই। দোয়া করবেন, অল্প সময়ে যদি দোয়া করেন আপনারা যথেষ্ট। হযরত আছেন, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, এখন হযরতের মনে কষ্ট দেবে, খবরদার কেউ উঠবেন না। আপনাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করা হয়েছে, নাস্তাগুলো নিয়ে যাবেন, আমাদের হযরতের সাথে একসাথে দোয়ায় শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।